নমস্কার বন্ধুরা, আমি আজকে ডিম দিয়ে নারকেল দিয়ে নতুন একটা রেসিপি করব। আপনারা দেখতে থাকুন আমি কি করে রান্না করি। এই রান্নাটা আমার দিদিমা করতো আগে, হাঁসের ডিম দিয়ে। কিন্তু হাঁস তো সবার বাড়ি এখন থাকে না, আর সবসময় ডিম পাওয়া যায় না হাঁসে, তাই আমি দোকান থেকে পোলট্রির ডিম নিয়ে এসেছি। পোলট্রির ডিম দিয়ে করবো। বন্ধুরা, নারকেল কোরানো হয়ে গেছে, এখন নারকেলটা শিলপাটা একটু বেটে নেবো, তাহলে দুধটা বেশি বেরোবে নারকেলের। বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। জল দিয়ে দেবো, জল দিয়ে রাখবো। জিরে বেটে নেব, জিরে বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। আদা বেটে নেব, গোলমরিচ আর শুকনো লঙ্কা একসঙ্গে বাটবো। বাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব বাটিতে। কাঁচা লঙ্কা হলে ভালো হয়, আমার ঘরে কাঁচা লঙ্কা নেই, কটা ছিল পচে নষ্ট হয়ে গেছে। এখনকার কাঁচা লঙ্কা থাকে না বেশি দিন, হাটের থেকে এনেছিলাম, নষ্ট হয়ে গেছে। তার জন্য শুকনো লঙ্কা দিলাম অল্প করে, আর কটা গোলমরিচ। ডিমগুলো এবার ছুলে নেব, সিদ্ধ করে রেখেছিলাম। সিদ্ধ হওয়ার তো ফেটে গেছে। ডিম ছোলা হয়ে গেছে, এখন কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নেব। ডিম ভাজবো, কড়াইতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তেলের ভিতরে একটু লবণ, সামান্য একটু হলুদ। এবার ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো হালকা ভেজে নেব, তার জন্য হালকা ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নেব। ডিম ভাজা তেলের মধ্যে আর তেল দিয়ে দেবো, একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, জিরে দিয়ে দেবো, মশলাটা দিয়ে দেবো।
এতে পেঁয়াজ রসুন কিছু দেওয়া যাবে না, জিরে আদা লঙ্কা দিয়ে দিতে হবে খালি। জিরে আদা লঙ্কা দিতেছিলাম, সেগুলো দিয়ে এখন মশলা ভাজা ভাজা করছি। ভাজা হয়ে গেছে, এখন ডিম দিয়ে দেবো। ডিমগুলো এবার দিয়ে দেবো। সামনে একটু হলুদ দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো, ভাজা হয়ে গেছে কষানো ভালো করে, এখন জল দিয়ে দেবো। সামান্য একটু হলুদ দিয়ে দেবো, আর লবণ দিয়ে দেবো। সে কোরানো বাটা নারকেল ভালো করে চেটকে চেটকে নেবো, নিয়ে দুধ বের করে নেবো। এবার নারকেলের দুধটা ঢেলে দেবো ওই ছাঁকনির উপরে। গরম মশলা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো। হয়ে গেছে, এখন নামাবো। ভীষণ সুন্দর টেস্ট হয়েছে। কোনটা নিই বড়টা নিই। বন্ধুরা বিশাল সুন্দর হয়েছে তরকারি, এভাবে রান্না করে খাবেন বাড়িতে, ভালো লাগবে। গরম ধোয়া উঠছে। আহ, হেবি সুন্দর টেস্ট হয়েছে। অনেকদিন পরে খাচ্ছি ডিম দিয়ে নারকেলের দুধ দিয়ে।